হ্যালো, কে বলছেন? আরে বোকা, এতদিনের ক্লাসমেটকে চিনতে পারছো না? আহা, তুমি হঠাৎ ফোন করলে যে? হ্যাঁ, ভাবলাম এতদিন ক্লাসে শুধু হাই হ্যালো হয়েছে, এবার একটু লম্বা গল্প করা যাক। তাই নাকি? নাকি মিস করছিলে? উফ, একদম শুরুতেই খোঁচা মারছো। আচ্ছা আচ্ছা, রাগ করো না। আসলে অবাক হয়েছি, তুমি তো ক্লাসে বেশি সিরিয়াস, হঠাৎ এত ফ্রি। সিরিয়াস মানে কি আমি সবসময় বই মুখ গুজে বসে থাকি? মাঝে মাঝে গল্প করতেও ইচ্ছে করে। সেটা তো অবশ্যই। আসলে আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে পাত্তাই দাও না। কে বললো? আমি তো ক্লাসে সবসময় খেয়াল করি, তুমি কেমন চুপচাপ থাকো। তুমি আমাকে খেয়াল করো? হ্যাঁ, তুমি একা বসে থাকো, সবাই আড্ডা দেয়, আর তুমি নোটবুকে কিছু একটা লিখতে থাকো। তখন ভাবি, কত অদ্ভুত ছেলে। অদ্ভুত নাকি? হ্যাঁ, ভালোই অদ্ভুত। মানে অন্যদের মতো নও। জানো, আমি হয়তো বেশি কথা বলি না, কিন্তু সব কিছু দেখি। তোমার হাসি, তোমার ক্লাসে প্রশ্ন করার ভঙ্গি, সব কিছু। উফ, প্লিজ, এত খেয়াল করো নাকি? খেয়াল না করে উপায় আছে? আচ্ছা, তুমি ক্লাসে এত সিরিয়াস কেন? জানো, আমার স্বপ্ন অনেক বড়। পড়াশোনা করে কিছু একটা হতে চাই, আর সেই জন্যই একটু বেশি মনোযোগী হয়ে যায় হয়তো। তোমার চোখে আসলেই স্বপ্ন থাকে, সেটা আমি টের পাই। স্বপ্ন আছে ঠিকই, কিন্তু সেই স্বপ্নের সাথে হয়তো কাউকে পাশে চাই। কাকে? সেটা এখন বললে চলবে? উফ, সব সময় এড়িয়ে যাও কেন? এভাবে ধীরে ধীরে না বললে তো কথার মজা থাকে না। আমি কিন্তু রাগ করতে জানি। জানি, আর তোমাকে রাগী দেখতে সত্যি খুব কিউট লাগে। আচ্ছা, চুপ করে গেলে কেন? উম, কিছু না, প্রথমবার এত লম্বা কথা বলছি তোমার সাথে, তাই একটু অদ্ভুত লাগছে। আমারও তাই। মনে হচ্ছে এতদিন যেন তোমাকে চিনিনি। তাহলে আজ থেকে নতুন করে চেনো। খুব মিষ্টি একটা মেয়েকে চিনতে শুরু করলাম তাহলে। আচ্ছা, একটা কথা বলো। হুম, বলো। তুমি কি আমাদের বন্ধুত্বটা আর একটু গভীর করতে চাও? হ্যাঁ, আমি চাই। শুধু বন্ধুত্ব নয়, আরো অনেক কিছু। অনেক কিছু মানে? এখনই সব বললে তো গল্প শেষ হয়ে যাবে। উফ, তুমি আসলেই অদ্ভুত ছেলে। হ্যালো, তুমি এত রাতে জেগে আছো? হ্যাঁ, ঘুম আসছিল না, ভাবলাম তোমার সাথে একটু গল্প করি। হ্যাঁ, আমি কিন্তু অপেক্ষা করছিলাম তুমি ফোন করবে কিনা। সত্যি? হ্যাঁ, তোমার কণ্ঠ না শুনলে এখন দিনটা অসম্পূর্ণ লাগে। উফ, তুমি মাঝে মাঝে এমন কথা বলো যে চুপ হয়ে যায়। তাহলে আমি বেশি বাড়াবাড়ি করছি নাকি? না, আসলে ভালোই লাগে। জানো, লাইব্রেরিতে যখন তোমাকে দেখি, মনে হয় তুমি পুরো অন্যরকম। সবাই মজা করে, আড্ডা দেয়, আর তুমি বইয়ে ডুবে থাকো। হ্যাঁ, বইয়ের মধ্যেই যেন আমি আমার ভবিষ্যৎ দেখি। তবুও মাঝে মাঝে চাই তুমি আমার সাথে একটু বেশি সময় কাটাও। সত্যি বলছো? হুম, আমি তোমার কাছ থেকে আলাদা হলে কেন যেন শূন্য শূন্য লাগে। জানো,
আমি কখনো কাউকে বলিনি। ক্লাসে আমি শুধু তোমার দিকে খেয়াল করি। কি বললে? সত্যি বলছি, তুমি যখন হাসো আমার মনে হয় পুরো ক্লাসটা আলোকিত হয়ে গেল। এইসব কথা তুমি বলছো? আমার বুক ধড়ফড় করছে। ভয় পেও না, আমি তোমাকে কখনো কষ্ট দেব না। আমি বিশ্বাস করি। আচ্ছা, একটা প্রশ্ন করব? করো। তুমি কি কখনো ভেবেছো আমাদের এই বন্ধুত্বটা হয়তো বন্ধুত্বের চেয়েও বড় কিছু হতে পারে? অনেক ভেবেছি। সত্যি? হ্যাঁ, তোমার সাথে কথা বলতে বলতে আমি বুঝেছি আমি তোমাকে ছাড়া কিছুই কল্পনা করতে পারি না। তুমি কি আমাকে ভালোবাসো? ভালোবাসি, সেই প্রথম দিন থেকে, যখন তোমার চোখে স্বপ্ন দেখেছিলাম। আমিও তো চেয়েছিলাম তুমি একদিন এই কথাটা বলো। তাহলে আমাদের বন্ধুত্ব আজকে থেকে নতুন রং নিল, কি বলো? হ্যাঁ, নতুন রং। আমি চাই আজ থেকে প্রতিটা দিন তোমার সাথে কাটুক। আমিও চাই তুমি আমার পাশে থাকো। হ্যালো, বলো। তুমি কি আমার উপর রাগ করেছো? না, রাগ করিনি। তাহলে সারাদিন কথা বললে না কেন? ক্লাসে পাশেই বসেছিলে, অথচ একবারও চোখে চোখও পড়লো না। কি বলবো, মন খারাপ ছিল। মন খারাপ কেন? দেখলাম তুমি কয়েকজন ছেলের সাথে বেশ হাসাহাসি করছো। হঠাৎ মনে হলো আমি না থাকলে তুমি দারুণ আছো। কি বলছো? আমি তো সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলেছি। আমি জানি, তবুও তখন মনে হচ্ছিল তোমার কাছে আমি হয়তো তেমন গুরুত্বপূর্ণ নই। আহা, তুমি কতটা বোকা জানো? সবার সাথে আমি হাসতে পারি, আড্ডা দিতে পারি, কিন্তু মনের কথা তো শুধু তোমাকেই বলি। সত্যি? হ্যাঁ, তুমি ছাড়া আমার কাউকে নিজের কথা বলা যায় না। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে এড়িয়ে যাচ্ছ। উফ, আমি যদি তোমাকে এড়াতাম তাহলে কি সারা রাত তোমার সাথে ফোনে গল্প করতাম? ঠিকই বলেছ, আমি আসলে একটু বেশি ভেবে ফেলি। শুধু ভেবে ফেলো না, মাঝে মাঝে আমাকে কষ্টও দাও। দুঃখিত, আর কখনো তোমাকে কষ্ট দেব না। প্রতিশ্রুতি? প্রতিশ্রুতি, তোমার মুখে এক ফোঁটা অশ্রু আমি চাই না। আচ্ছা, এত সিরিয়াস হলে চলবে না। আমি চাই আমরা ছোটখাটো অভিমান করব, আবার একে অপরকে মানাবো। এতে সম্পর্কটা আরো গভীর হবে। তুমি তো দেখি বেশ দার্শনিক হয়ে গেছো। দার্শনিক না, প্রেমিকা। তুমি জানো, তোমার অভিমানও আমার কাছে অমূল্য। তুমি রাগ করলে আমি ভয় পাই, আবার মানলে আমার মনে হয় আমি পুরো পৃথিবী জিতে নিয়েছি। আমি সত্যিই ভাগ্যবান তোমাকে পেয়েছি। তুমি কি জানো, আজকে সকালে তোমার হেসে ওঠা ছবি মনে পড়ে গিয়েছিল, আর সারা দিন সেটা ভেবে গিয়েছি। ও রে, তুমি কি আমার ছবি দিয়েছিলে কোথাও? না না, তুমি শুধু লাইব্রেরির বাইরে সেই ছোট্ট খাট কাঠের বেঞ্চে বসেছিলে। তোমার চুল একটু ঢেউ খেলছিল, সূর্যের আলো তোমার গালে পড়ছিল। আমি থেমে গিয়েছিলাম। তুমি কি সবকিছু এত ভালোভাবে মনে রাখো? তুমি কি মনে করো তোমার প্রতিটি অভিব্যক্তি অমূল্য? আমি মনে রাখি তোমার ছোট ছোট অভ্যাসগুলো, তোমার মাথায় অদ্ভুত করে নাক কুচকানো, ক্লাসের সময় টিফিন খুলে খাবার সময় তোমার মুখে সে একদম নির্দিষ্ট ভঙ্গিটা, সব মনে আছে।
উম, তুমি এমন বললে আমার ফুসফুসে হাওয়া ঢুকে ধরপড় করে। কি করব বুঝি না। আমি চাই প্রতিটি ধরফরানি তোমার জন্য হোক, ভয় নয়, আনন্দের। বলো তো, তুমি কি কখনো ভেবেছো তুমি হলে আমার জীবনের গল্পটা কেমন হতো? আমি ভেবেছি, আমি ভেবেছি আমরা এক হব, দুজন বইয়ের পাতার মতো ভাঁজ হয়ে একসাথে নতুন অধ্যায় লিখব। প্রতিটি সকালে তোমার পাশেই উঠে সন্ধ্যায় তোমার সাথে কথা বলবো। ছোট ছোট কাজগুলো ভাগ করে নেব, কফি বানানো, একসাথে নোট রিভিউ করা, লাইব্রেরিতে চুপচাপ বসে থাকা, সমস্ত কিছু। তুমি কি জানো, তুমি ঠিক আমারই মতো সবকিছু খুব সাধারণভাবে ভাবো, কিন্তু আমার কাছে সেটা সবচাইতে সুন্দর। আমি চাই তুমি জানো, আমি তোমাকে শুধু এখন ভালোবাসি না, আমি তোমাকে ভবিষ্যতেও চাই। তোমার সব দুঃখ হাসি সব অদ্ভুত ইচ্ছার অংশ হতে চাই। কেউ কখনো এত সুন্দর করে বলেনি, আমি কেমন ধন্য মনে করছি। আমি জানি কখনো কথাগুলো বড় বলে মনে হয়, কিন্তু আমি প্রতিটা কথা মানতে চাই। তোমাকে কেবল ভালোবেসে ফেলার জন্য নয়, তোমার পাশে থেকে তোমার পিছনে দাঁড়াতে চাই। পাশে থেকে দাঁড়াতে মানে? মানে যখন তুমি ভয় পাবে, আমি তোমার হাতে হাত দেব। যখন তুমি সাফল্য পাবে, আমি তোমার গর্বে অংশীদার হব। যখন তোমার পরিবারের চাওয়া না চাওয়া বা কাজের বেলায় ঝামেলা হবে, আমি সেই ঝামেলাগুলোকে সাপোর্ট করব। না হলে তুমি একা লড়বে না। তুমি কি জানো, আমি জীবনে একটাই ভয় পাই, হতে পারে তোমাকে হারানোর ভয়। আমি কোনো দিনই তোমাকে হারাতে চাই না। তুমি যদি কখনো ভয় পাও, আমাকে ডাকবে, আমি আসব। তুমি কি কখনো ভাবো আমরা একসাথে বড় হলে কেমন হবে? আমার মায়ের রান্না শেখাতে পারো, আর আমি তোমার দাদার সাথে ক্রিকেট খেলবো। অবশ্যই, তোমার মায়ের হাতে রান্না শিখব। তুমি আমার বোনের মতো হও না, তুমি আমার জীবন। আর ক্রিকেট খেলতে খেলতে যদি আমাকে হারাও, আমি খুশি হব, কারণ তোমাকে দেখে হয়তো একটু গর্বও হবে। তুমি আমায় মোটেও রোমান্টিক বানাতে চাইছো না, তুমি বাস্তববাদী। বাস্তববাদী আর রোমান্টিক দুটোই দরকার। আমি প্রতিশ্রুতি দিই, রোমান্টিক মুহূর্ত তৈরি করব, কিন্তু সেই সঙ্গে তীব্র বাস্তবতার মধ্যেও তোমার পাশে সব সময় থাকব। এই প্রতিশ্রুতি আমার কাছে সবচেয়ে বড় উপহার। তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। প্রতিদিন তোমাকে দেখে আমি ধন্য হই। তোমার কথা শুনে মনে হচ্ছে এখনই সব ঠিক আছে। তাহলে কিন্তু সব ঠিক করে রাখার দায়টা কিন্তু তোমারও। তুমি থাকো, আমি থাকতে চাই। ঠিক আছে, চুক্তি। আমরা দুজন মিলেই জীবনের গল্পটা লিখব। চুক্তি স্বীকার, সারা জীবন তোমার সঙ্গে। এখন ঘুমিয়ে পড়ার সময়, তুমি গল্প শুনবে? যেটা আমি সব সময় শুনি, তোমার কণ্ঠের গল্প। ঘুমিয়ে পড়ো, স্বপ্নে দেখা হবে। স্বপ্নে দেখা হবে। শুভরাত্রি। শুভরাত্রি ভালোবাসা। হ্যালো। বলো। জানো, আজ হঠাৎ একটা ভয় কাজ করছে। ভয়? কিসের ভয়? যদি আমাদের পরিবার রাজি না হয়, যদি আমাদের একসাথে থাকা কঠিন হয়ে যায়। শোনো, আমি কখনো তোমাকে হারাতে চাই না। যত বাধায় আসুক, আমি লড়ব, তোমার হাত ধরে দাঁড়াবো। তুমি কি সত্যি এতটা সাহসী? সাহস আসে তখনই যখন পাশে প্রিয় মানুষ থাকে। তুমি আছো, আমি লড়াই করতে পারবো। আমি আছি, আমি সব সময় থাকবো।
ভবিষ্যতে আমি চাই প্রতিটি সকাল তোমার সাথে শুরু হোক। তুমি ক্লাসের পড়া শোনাবে, আমি তোমাকে কফি বানিয়ে দেব। আর আমি চাই রাতে তুমি আমার গল্প শুনে ঘুমাবে। ঠিক আছে, তোমার গল্প শুনতে শুনতেই ঘুমোবো। আচ্ছা, তুমি কি কল্পনা করো আমাদের সংসার কেমন হবে? কল্পনা করি একটা ছোট্ট বাসা, জানালার পাশে ফুলের টব, আমি পড়াশোনার টেবিলে বসব, তুমি রান্নাঘর থেকে ডাকবে খাবার তৈরি, আর আমরা একসাথে খেতে বসবো আর খুব হাসবো। এমন দৃশ্য ভাবলেই মন ভরে যায়। আমরা হয়তো কখনো ভ্রমণে যাব, সাগর পাড়ে বসে হাত ধরে থাকব, আর মনে হবে আমাদের পৃথিবী একেবারে সম্পূর্ণ। হ্যাঁ, আমি তোমার সাথে প্রতিটি মুহূর্ত কাটাতে চাই, সুখে দুঃখে সবখানে। প্রতিশ্রুতি দাও, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। প্রতিশ্রুতি? তুমি? আমি তো আগেই দিয়েছি, সারা জীবন শুধু তোমারই হব। আজ মনে হচ্ছে আমরা কেবল কলেজের প্রেমিক প্রেমিকা নই, আমরা ভবিষ্যতের সঙ্গী। একদম ঠিক। কলেজ হয়তো একদিন শেষ হবে, কিন্তু আমাদের সম্পর্ক কখনো শেষ হবে না, বরং আরো গভীর হবে। তাহলে আমাদের গল্পের শেষ লাইন লিখে দিই। বলো। আমরা দুজন জীবনের প্রতিটি পথে একসাথে চলবো। আর আমি লিখব, কখনো আলাদা হব না। ঘুম পাচ্ছে, আমি চাই তোমার কণ্ঠ শুনতে শুনতেই ঘুমিয়ে পড়ি। আচ্ছা, চোখ বুজে ফেলো। আমি আছি, আমি থাকব, তোমার স্বপ্নেও আমি থাকব। প্রতিশ্রুতি? প্রতিশ্রুতি। শুভরাত্রি আমার ভবিষ্যৎ।